কিন্তু আমাদের যেই চীন এবং পাকিস্তান মানে ভারতের মধ্যে একটা আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশ নিয়ে একটা বাকযুদ্ধ চলছে। চীন বলছে যে বাংলাদেশের উপর কারো খবরদারি শোনেন, চলবে না। এবং বাকযুদ্ধকে উল্টো দিকে আবার বাকযুদ্ধকে আমাদের প্রাইম ভারত বলছে মিনিস্টার জনাব তারেক রহমান, যে আমি আই মাস্ট গিভ দ্য ক্রেডিট অ্যান্ড কংগ্রেচুলেশন টু আওয়ার প্রাইম মিনিস্টার মিস্টার তারেক রহমান। আমি মনে করব যে তিনি যে চীন ভিজিটটা করেছেন, এটা বোল্ড স্টেপ, অত্যন্ত বোল্ড পদক্ষেপ আমি প্রধানমন্ত্রী বলবো। Prime Minister of Bangladesh has taken a very courageous step to visit China. এটা একটা বড় পজিটিভ দিক আমি মনে করি বাংলাদেশের। আর বাংলাদেশের বিষয়ে তিস্তা, মংলা এইসব প্রজেক্ট গুলো কাকে বাংলাদেশ দিবে, আর এইটার উপরে ভারত নজর রাখছে। ভারত নজর রাখার কে? হু ইজ ইন্ডিয়া হুম হুম exactly to make the observation on this particular project? কেন ভারত নজর রাখবে? কেন আমরা কি ভারত কার সাথে কি করে আমরা কি নজর রাখি? এই যে নরেন্দ্র মোদী যে ইরানের যে ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর সাথে কথা বললো, এর পরের দিন ইসরায়েল আক্রমণ করলো ইরান আমেরিকার সাথে। বাংলাদেশকে এটার উপরে নজর রাখছিল? কত বড় কাজ করেছে এটা কি জানে না কেউ? যে মানে নরেন্দ্র মোদীর সাথে নেতানিয়াহুর যেদিন আলাপ হয়েছে পরের দিনে ইসরায়েল আমেরিকা আর ইসরায়েল আক্রমণ করেছে। ইসরায়েল প্রথম এয়ার স্ট্রাইকিং করেছে ইরানে, আক্রমণ সোজা কথা। তাহলে এটা কি বাংলাদেশ বলেছে যে আমরা নজর রেখেছি? তা আমরা কি করি? আমরা বিমান কিনি 24টা না 25টা, চায়না থেকে এটার উপরে নজর রাখে। আমরা তিস্তা মংলা প্রকল্প এগুলো কাকে দিব না দিব এটার উপরে ভারত নজর রাখে। এগুলো তো ভালো কাজ না, ভারতের এটা কাজ না। ইট ইজ নট দ্য কনসার্ন অফ ইন্ডিয়া। আর আমাদের বিষয় আমরা দেখবো, উই আর ইন্ডিপেন্ডেন্ট এন্ড সভারেন কান্ট্রি। ফাইন, we are হুম হুম independent and sovereign country. It is our concern where and to whom we are going to make agreement. It is our concern. It should not be the concern of India, because Bangladesh is an independent sovereign country. এগুলো করে লাভ নাই। ভারত yes সব দিক থেকেই আপনারা কি এটা দেখেছেন যে এটা কতটুকু ভেরিফাইড নিউজ জানি না, কিন্তু এটা খুব বাংলাদেশের মিডিয়াতে এসছে যে ইয়েটা এই অরুণাচলের একটা অংশ, আমি যেটা শুনলাম 45 থেকে 50 কিলোমিটার ভিতরে ঢুকছে চাইনিজ ট্রুপস, চীনা সৈন্য হ্যাঁ হ্যাঁ ঢুকেছে। চীনা দখল করে তাইলে নিয়েছে। সেটা তো ইন্ডিয়ান আর্মি স্বীকার করে ইভেন না, নামও পরিবর্তন ইন্ডিয়ান মিডিয়াও নামও চুপ পরিবর্তন হয়ে করে বসে আছে। দিয়েছে। বাট আমি তো দেখলাম যে এখানে চায়না অন্যান্য মিডিয়া গুলো তো সবাই বলতেছে যে এটা আসলে fact। হ্যাঁ জি। নামও পরিবর্তন করে ফেলেছে নাকি? নামও পরিবর্তন করে ফেলেছে যেগুলো দখল করেছে। হ্যাঁ, না, এরকমই ওই শুনেছি জায়গাটার আমি। নাম পরিবর্তন করেছে। ওইখানকার যে ট্রাইবাল হুম লিডার তিনিও বিবৃতি দিয়েছেন যে অরুণাচলের ওইখানকার যে ইয়ে নেতা, উপজাতীয় নেতা, হুম সে তো বলেছে যে না, ইট ইজ আন্ডার দ্য অকুপেশন অফ দ্য চাইনিজ ট্রুপস। কই, ভারতের নিজের হুম ঘর সামলাক, আমাদের নিয়ে তো কিছু ভাববার কোনো কারণ নাই। উই আর হ্যাপি, উই আর হ্যাপি উইথ আওয়ার ওন অ্যাডভান্টেজেস, উইথ আওয়ার ওন প্রোগ্রেস। আমরা আমাদের নিয়ে অনেক ভালো আছি। ভারত নজর রাখা, অমুক রাখা, এই সকল শব্দগুলো যেন না রাখে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি অনুরোধ করবো, সাউথ ব্লককে, যে আপনারা এগুলো বলবেন না যে বাংলাদেশ কোত্থেকে বিমান কিনছে 24টা 25টা, আমরা নজর রাখছি। বাংলাদেশ কি মংলা এবং তিস্তা কাকে দিবে প্রজেক্ট, চায়নাকে দিবে, আমরা নজর রাখছি, এগুলো বলবেন না। এইটা বলাই হইলো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি এক ধরনের, হ্যাঁ, আপনাদের যে বিরুদ্ধে কথা বলা। আপনাদের সবসময় একটা বক্তব্য রাখার আগে বাংলাদেশ সম্পর্কে বুঝতে হবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নিয়ে কথা বলছেন। সুতরাং এই ধরনের শব্দ, নজর রাখছেন, আমরা দেখছি, নজর রাখছি, এই শব্দগুলো বাদ দিবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ করলাম যেন এইটা না করে, এই শব্দগুলা যাতে ব্যবহার না করে।